শ্রী রামকৃষ্ণের সর্বাধিক পরিচিত এই ফটোটি, যেটি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা, সেই ফটোটি সম্পর্কে শ্রী রামকৃষ্ণের বলাই কিছু কথা তুলে ধরব। শ্রী রামকৃষ্ণের সর্বাধিক পরিচিত এই ফটোটি 1884 খ্রিস্টাব্দের 2রা ফেব্রুয়ারির পর কোনো এক সময়, আরেক মতে 1883 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে ভবনাথ চট্টোপাধ্যায়ের উদ্যোগে দক্ষিণেশ্বরে রাধাকান্তের মন্দিরের সামনের বারান্দায় তোলা। ফটোগ্রাফার বরাহনগরের অবিনাশচন্দ্র দা। তিনি তখন বোর্ন অ্যান্ড সেফার্ড কোম্পানির শিক্ষানবিশ হিসেবে কাজ করছিলেন। সেদিন ছিল রবিবার, সময় অপরাহ্ন, মতান্তরে সকাল প্রায় 9:30। ফটোটি তোলার সময় শ্রী রামকৃষ্ণ সমাধিস্থ হয়ে পড়েছিলেন। মূল ফটোটির 6টি কপি ছিল। স্বামী শারদানন্দজি মহারাজজি লীলা প্রসঙ্গে লিখেছেন, কাশীপুরের বাগানে অবস্থানকালে ঠাকুর নিজ ছায়ামূর্তি দেখিতে দেখিতে আমাদিগকে বলিয়াছিলেন, ইহা অতি উচ্চ যোগাবস্থার মূর্তি, কালে এই মূর্তির ঘরে ঘরে পূজা হইবে। এই ফটো দেখে শ্রী রামকৃষ্ণ ভাবাবিষ্ট হয়ে পড়েছিলেন এবং ফটোটি মাথায় কয়েকবার ছুঁয়ে গদগদ কণ্ঠে বলেন, ফটোখানি বেশ তুলেছে, এর ভাব অতি উচ্চ, তাতে একেবারে লীন হয়ে গিয়েছি, এতে তারই স্বরূপ ফুটে উঠেছে। এই ফটোর একটি কপি শ্রী শ্রী মার দক্ষিণেশ্বর জীবন থেকে শেষ পর্যন্ত তার সঙ্গে ছিল। স্বামী অরূপানন্দজি মহারাজজি মাকে বলেছিলেন, মা, তোমার কাছে এই যে ঠাকুরের ফটো রয়েছে, এখানে বেশ, দেখলে বোঝা যায়। আচ্ছা, এখানে কি ঠিক? মা উত্তর দেন, এটি খুব ঠিক ঠিক। ওখানে এক ব্রাহ্মণের ছিল, প্রথম কখানি যেন ওঠানো হয়, একখানি সে ব্রাহ্মণটি নিয়েছিল। আগে এখানে খুব কালো ছিল, ঠিক যেন কালী মূর্তিটি, তাই ওই ব্রাহ্মণকে দিয়েছিল। সে ব্রাহ্মণ দক্ষিণেশ্বর থেকে কোথায় যাবার সময় ওখানে আমার কাছে রেখে যায়। আমি এখানে অন্যান্য ঠাকুর দেবতার ছবির সঙ্গে রেখে দিয়েছিলাম, পূজা করতুম। নহবতের নিচের ঘরে থাকতুম। একদিন ঠাকুর গিয়েছেন, ছবি দেখে বলছেন, ওগো, তোমাদের আবার এসব কি? আমরা বোধহয় মা লক্ষ্মীদি ও পাশে সিঁড়ির নিচে রাখছি। তারপর দেখলুম বিল্বপত্র আর কি কি যা পুজোর জন্য ছিল। একবার না দুবার ওই ছবিতে দিলেন, পূজা করলেন। সেই ছবি এই। সে ব্রাহ্মণ আর ফিরে এলো না, এখানেই আমারই রইল। এই ফটোটি মা নিত্য পূজা করতেন। উদ্বোধনে মায়ের দেহাবসান হওয়ায় ফটোটি সেখানেই থেকে যায়। এখনও এটি উদ্বোধনের ঠাকুর ঘরে নিত্য পূজিত হয়। স্বামী মাধবানন্দজি মহারাজজি রামকৃষ্ণ সংঘের নবম অধ্যক্ষ। স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজজি রামকৃষ্ণ সংঘের 10ম অধ্যক্ষ। স্বামী নির্বাণানন্দজি মহারাজজি 1966 খ্রিস্টাব্দ থেকে 1984 খ্রিস্টাব্দ পর্যন্ত রামকৃষ্ণ সংঘের অন্যতম সহ অধ্যক্ষ। এই অভিমত প্রকাশ করেছেন। স্বামী আত্মবোধানন্দজি মহারাজজি, যিনি বহু বছর 1959 খ্রিস্টাব্দে শরীর রক্ষার পূর্ব পর্যন্ত উদ্বোধন কার্যালয়ের প্রধান দায়িত্বে ছিলেন, তিনিও বলেছেন যে মায়ের বাড়িতে শ্রী শ্রী ঠাকুরের যে ফটোটি নিত্য পূজা হয়, ঠিক সেই ফটোটি শ্রী রামকৃষ্ণের নহবতে পূজা করেছিলেন। 1980 খ্রিস্টাব্দে স্বামী হিরণময়ানন্দজি মহারাজজি তৎকালীন উদ্বোধন কার্যালয়ের অধ্যক্ষ বিখ্যাত চিত্রশিল্পী ব্রজকিশোর সিনহাকে দিয়ে স্বামী প্রভানন্দজি মহারাজজির ব্যবস্থাপনায় শ্রী রামকৃষ্ণ ও সারদা দেবী পূজিত শতাধিক বছরের পুরনো এই ঐতিহাসিক ফটোটি থেকে একটি নেগেটিভ তোলেন। স্বামী হিরণময়ানন্দজি মহারাজজি ও স্বামী প্রভানন্দজি মহারাজজির অনুমতি নিয়ে ব্রজকিশোর সিনহার কাছ থেকে ওই নেগেটিভটি রামকৃষ্ণ মিশনের আমেরিকার সেন্ট লুই কেন্দ্রের অধ্যক্ষ স্বামী চেতনানন্দজি মহারাজজি 1982 খ্রিস্টাব্দের আমেরিকায় নিয়ে যান এবং ডিজনিল্যান্ডের ভাইস প্রেসিডেন্ট ও ক্রিয়েটিভ হেড বিশিষ্ট আলোকচিত্র বিজ্ঞানী মিস্টার জন হেঞ্চকে
সেটি দেন। মিস্টার হেঞ্চ 2 বছর ধরে নেগেটিভটির ওপর কাজ করেন অত্যন্ত যত্ন ও ধৈর্য সহকারে। এই মূল্যবান চিত্রটির ওপর যেসব দাগ বা কালো ছোপ পড়েছিল কিংবা অন্যান্য যেসব ত্রুটি বিচ্যুতি দেখা দিয়েছিল সব তিনি দূর করতে সক্ষম হন। সঙ্গে সঙ্গে চিত্রটির স্বাভাবিক অকৃত্রিম বৈশিষ্ট্যগুলিও তিনি অক্ষুণ্ণ রেখেছেন। বর্তমান ফটোখানি সেই নেগেটিভটি যেটির উপর মিস্টার হেঞ্চ কাজ করেছেন থেকে তোলা। প্রথম প্রিন্টের কপি নেগেটিভ থেকে তোলা বলে শ্রী রামকৃষ্ণের সর্বাধিক পরিচিত আলোকচিত্রের এটি মূলের সবচেয়ে কাছাকাছি। তাহলে আমার স্ক্রিনে যে পরিচিত শ্রীরামকৃষ্ণের ছবিটি রয়েছে সেটি স্বয়ং শ্রীরামকৃষ্ণ ঠাকুর এবং মা সারদা দেবীর বহু বছর পূজিত একটি ছবি। নমস্কার, এখানেই আমি শেষ করছি।